হাই বন্ধুরা, নমস্কার আপনাদের আমার চ্যানেলে। তো আমি আজকে যাচ্ছি আঁকুড়গড়িয়া, আমাদের যে মাঠ, যেই শ্মশান এবং তার পাশে যে মন্দির, সেই সমস্ত কিছু ভিডিও করতে। শুধু একটাই কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে এর আসল মজাটা আপনি পাবেন না। কারণ এই গোটাটা না বললে কী হবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখন ওই জায়গাটা কিছুই ভয় নয়, কিন্তু আগে এই জায়গাটা এতটা ভয় ছিল যে আপনি ধারণা করতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো না লাগলে কমেন্টে বলে যাবেন, কিন্তু পুরো ভিডিওটা দেখুন প্লিজ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমরা আছি এই যে সেই শ্মশানে, সেই ভয়ঙ্কর শ্মশান। তো এই শ্মশানটা অনেকটা খোলামেলা, আপনি এখন এলে এই শ্মশানটাকে পুরো নর্মালি মনে হবেন, কিন্তু এই শ্মশানটা আগে এতটা ভয়ঙ্কর ছিল যে আপনারা ভাবতেও পারবেন না। এখানে আগে রাত্রে মানুষজন আসতে ভয় পেত। শ্মশানের পাশেই আছে একটা স্কুল মাঠ এবং এই পাশে আছে একটা মনসা মন্দির। এই মনসা মন্দিরটার সঙ্গেও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বন্ধুরা, আপনারা একবার মনসা মন্দিরটা দেখুন। এই যে সে মন্দির, এখানে বেদিতে মেনলি বেদি আছে, কিন্তু যখন মনসা পুজো হয় দশহারার সময় তখন এখানে বড় মনসা ঠাকুর আনা হয়, এই যে এই জায়গাটা। তো এই মনসা মন্দির, মনসা দেবী স্বয়ং এখানকার বাসিন্দাদের স্বপ্নে দেখা দিয়েছিলেন, তাই এই মনসা মন্দিরটা বানানো হয়েছিল। এর পাশেই শ্মশানের কিছু অংশ দেখতে পাচ্ছেন, এখানে গরু ফরু বাঁধা আছে, এটা শ্মশানেরই অংশ। শ্মশানেই মনসা মন্দিরটা মেনলি বানানো হয়েছে, আর এখানে মঞ্চর করা আছে। তো আমরা দেখুন এই যে রাস্তাটা, আর এই রাস্তারতেই পরেই দেখতে পাবেন একটা বট গাছ। এই বট গাছটা অনেক পুরানো, এর কত বছর বয়স তা মানুষ অনেকেই জানে না, অনেক পুরনো মানুষ হয়তো জানে, আমি জানি না। তো এইখানে সব মন্দির করা আছে, যেই সমস্ত মৃত ব্যক্তিরা মারা গেছে তাদের উদ্দেশ্যে মন্দির করা হয়। এখানেও অনেক মঞ্চর করা আছে, এখানে অনেক মঞ্চর করা আছে, এখানে সাধারণ মানুষ বসে, আমরাও অনেক সময় বসেছি, খেলতে এলে মানুষ বসে। আর এর পাশেই নদী দেখতে পাবেন, আর এই যে সেই বট গাছ, যার কথা বলছিলাম, সেই বট গাছটা দেখুন। এই বট গাছটা এক সময় এর রাস্তাটার ওপরেই ছিল, আর যখন এই কথা বলছিলাম অনেক আগে, তখন এই গোটা এর পাশে স্কুল মাঠটা আছে, এই যে এই নদী পুকুরটার নাম এটা প্রতিষ্ঠা করা পুকুর। এর নিয়েও অনেক রহস্য আছে। এই পুকুরটা নাকি রাক্ষসরা বানিয়েছিল, তাও আবার একটা রাতের মধ্যেই। এরকম 7টা পুকুর একদিনে বানিয়েছিল। আর এটা হচ্ছে ভাঙাড়ি, এই পুকুরটার নাম ভাঙাড়ি। পাশেই দেখছেন মাঠ, এখানে গরু আরে বাঁধা আছে। আর এই যে ভাঙাড়ি, এই পুকুরটার কথা বলছিলাম, একবার দেখে নিন। আর তো এই মাঠে গরু ফরু বাঁধা থাকে, বিকালে বাচ্চারা খেলে, বেলা মাঠ, এখানে সব ছেলেরা খেলছে। আমিও গিয়ে খেলতে লেগে গিয়েছিলাম, দেখুন কত ছেলে খেলছে। আর জয়দীপ আর আমি খেলছিলাম এখানে। তো এখানে আমি অনেকবার ছোটোবেলায় খেলতে এসেছি, এখনও মাঝে মাঝে আসি, এখানে খেলি। তো মেনলি এই যে স্কুল মাঠ, এটাই মেনলি শ্মশান ছিল। আর এই পাশে যে এই যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন, এটাই মেন শ্মশান ছিল। এবার মেন কথা বলবো, এই সেই স্কুল মাঠ, এই স্কুলটাই মেনলি শ্মশান ছিল আগের। এবং এটা প্রথম শ্মশানটা কোপ দেওয়ার জন্য একটা মানুষ মরে গিয়েছিল। আর এই যে স্কুল মাঠ, এই গোটাটা গাছপালায় ভর্তি ছিল, এই সমস্ত জায়গায় গাছপালায় ভর্তি ছিল। এখানে কোনো মানুষ রাত্রেবেলা আসতো না। এবং এই প্রাইমারি স্কুলে এখনও নাকি রাত্রেবেলা গান বাজনার শব্দ শোনা যায়, ঝুমঝুম নপুর শোনা যায়। তো এই গাছগুলো, এখানে যে বট গাছটা বলছিলাম, এইখানেই আগে আত্মারা থাকতো। এই স্কুল মাঠটা সমস্ত গাছে ভর্তি থাকতো, এখানে রাত্রেবেলা কেউ যেত না, এতটাই। এখন অনেক বসবাড়ি হয়ে গেছে, এটা আমি অনেক পুরনো কথা বলছি। এখন এই স্কুল মাঠ সবাই জানে, তবে এইটাকে আঁকুড়গড়িয়া শ্মশান মাঠ বললে এই মাঠটা এখনও সবাই জানে। এই জায়গাটা আগে এতটা ভয়ঙ্কর ছিল। এখানে মানে কি বলবো, মানে এখনও তো মাঝে মাঝে একটা অলৌকিক ঘটনা ঘটে, কিন্তু তখন যে ভয়টা ছিল, এই গোটাটা গাছপালায় ভর্তি ছিল, এই সমস্তটা বন ছিল, বন। এবং পিছনটা পুরানো শ্মশান। বেশি লং করবো না, এখানেই ছেড়ে দিচ্ছি। আর এই যে সেই বট গাছ, এখানেই আত্মারা আগে বেশিরভাগ আশ্রয় নিত। এই গোটাটাই মানে আত্মাদের বসবাড়ি ছিল। তো পিছনে যে শ্মশান, সেখানে কালী পুজো হয়, এখানে এখন আর কিছুই হয় না।